সিভিক নন টিচিং করে দিয়েছেন 20,000 25,000। কতদিন? ডিসেম্বরের পরে কোথায় যাবে এরা? আপনি থাকবেন না, আপনি ক্ষমার অযোগ্য অপরাধ বাংলায় করে গেলেন। 26-এ আপনাকে লোক জেতাবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। যত গুন্ডামি করুন, যা খুশি করুন, 26-এ আপনি জিততে পারেন না। কালীগঞ্জে বিধানসভা ভোটে এখানে 6,000 ভোটের তালিকা থেকে ভোটার লিস্টের নাম বাদ গেছে। এটা তো নির্ণায়ক হতে পারে ভোটার জেতার ক্ষেত্রে। কালীগঞ্জে যে এর মধ্যে 3,500 ডেথ তো বাদ যাবে, তো আমাদেরও দাবি ছিল। আমি আপনাকে বলছি, কালিয়াগঞ্জে রেজাল্ট কি হবে সেটা তো ভোটাররা ঠিক করবে। আমাদের যে কোর ভোট আছে 43%, সেই কোর ভোট ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবে। বাকি যে 57% আছে তারা কি করবে তাদেরকে জিজ্ঞেস করবে। মালের দায়িত্ব আর নেই, আমি দায়িত্ব নিতে পারবো। রাজধানীতে আমাদের যে 43% কোর ভোট আছে, যা 24 সালে অমৃতা রায় মহোদয়া 67,000 ভোট পেয়েছিলেন, 21 সালে অভিজিৎ ঘোষ 65,000 ভোট পেয়েছিলেন। আমাদের যে কোর ভোট, যারা রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি, জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং পাকিস্তানকে দুশ্মন বলে মনে করে, সেই সমস্ত ভোটারদের ভোট পদ্ম ফুলে পড়বে। তারা প্রার্থী দেখে না, তারা নরেন্দ্র মোদীকে দেখে, তারা ভারত মাতাকে, অখণ্ড ভারতের কল্পনা করে, তারা মা ভারতীর চরণে প্রণাম করে কমলে পদ্মে ভোট দেবে। এটুকু আমি বলতে পারি। বাকি যোগ বিয়োগের অঙ্ক কি হবে না হবে সেগুলো আলাদা কথা। একটা উদাহরণ নদিয়ার মাটিতে দিয়ে যাই, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর মাটিতে। পশ্চিমবাংলায় কি উপনির্বাচন হয়? হয় না। 2021 শান্তিপুরে এমএলএ জিতেছিলেন মাননীয় সাংসদ জগন্নাথ সরকার। তিনি এমএলএ সিট ছাড়েন, উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে ব্রজকিশোর গোস্বামী বিজেপির নিরঞ্জন বিশ্বাসকে 60,000 ভোটে হারান, 60+। সেই কেন্দ্রে গত 1 বছর আগে হওয়া নির্বাচনে, সাধারণ নির্বাচনে জগন্নাথ সরকার বাবু কত লিড পেয়েছেন? 30,000-এর কাছাকাছি লিড পেয়েছেন। মাননীয় সুবিধাবাদী মুকুটমণি, তিনি এখানে পার্লামেন্টে এমপি হবেন বলে দল বদল করেছিলেন। তাকে এখানকার মানুষ রানাঘাট সংরক্ষিত লোকসভা কেন্দ্রের মানুষ কত ভোটে হারিয়েছে আপনারা জানেন? হ্যাঁ, বিধানসভা 37,000-এর হারিয়েছে তার নিজের কেন্দ্রে। সামগ্রিকভাবে তো বিজেপির মধ্যে জগন্নাথ দা সবচেয়ে হাইয়েস্ট ভোটে জিতেছে। সেক্ষেত্রে আবার সেখানে উপনির্বাচনে পিটে মেরে ধরে কিভাবে তারা জিতে নিয়েছে আপনারা জানেন। আবার বলে গেলাম, 8 মাস পরে যে ভোট হবে, মুকুটমণি অধিকারী অন্তত 50,000 ভোটে হারবে। লিখে রাখবেন, 50,000 ভোটে হারবে। আমি তো 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি, আপনার ক্ষমতা অনুযায়ী আপনি ধরুন। আমি 1 কোটি টাকা বাজি ধরতে রাজি আছি। 50,000 ভোটে মুকুটমণি অধিকারী সাধারণ নির্বাচনে হারবে। তাই বাই ইলেকশনের চর্চা কম করুন, 26-এর চর্চা বেশি করে। আচ্ছা, রাজধানীতে তৃণমূল সাংসদদের জরুরি বৈঠক, দলীয় সাংসদদের থাকতে নির্দেশ। কি কারণে বৈঠক? আবার কোথায়? তৃণমূল তো আঞ্চলিক দল, তাদের তো রাজধানী কলকাতা। তৃণমূল কংগ্রেস তো ন্যাশনাল পার্টি নয়। আপনি বলুন, ভারতের রাজধানী, ভারতবর্ষের রাজধানীতে দিল্লি। তৃণমূল কংগ্রেস আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক দুটোই হচ্ছে স্টেট পার্টি, ন্যাশনাল পার্টি নয়। কামালপুরে আবার বড় দুর্গা হতে চলেছে, কি বলতে চান? এখান থেকে বাড়ির পাশে কামালপুর, সেখানে বড় দুর্গা আবার হতে চলেছে, এই ব্যাপারে কিছু বলুন। ভাইপোর নিজেদের খাপের জন্য এগুলো হচ্ছে। এর জন্য দায়ী তৃণমূল এবং পুলিশ। পাসপোর্ট নিতে গেলে
পুলিশের ভেরিফিকেশন ইম্পর্টেন্ট। পুলিশের ভেরিফিকেশন হয় বিশেষ কমিউনিটি দেখে এবং টাকার বিনিময়ে। স্বাভাবিকভাবে পাসপোর্ট অথরিটির চেকিং এর সুযোগ নেই, তাদের ইনফ্রাস্ট্রাকচার থানা লেভেলে নেই, থানা লেভেলে পুলিশের উপর তারা ডিপেন্ড করে। এই জন্যই এই সরকারটাকে তুলে ফেলে দেওয়া উচিত। অসমে হেমন্ত বিশ্ব শর্মা যেমন করছেন, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফাডনবিস যেমন করছেন, গুজরাটে ভারতীয় জনতা পার্টির সরকার যেমন করছেন, ঠিক এমনই ভাবে এমন একটা রাষ্ট্রবাদী সরকার এখানে আনুন যারা হিন্দু শরণার্থীদের আশ্রয় দেবে। উদ্বাস্তু ধর্মীয় উৎপীড়নের কারণে তারা বাংলাদেশ ছাড়ছেন, আর রোহিঙ্গা মুসলমানদের অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে গুজরাট, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, দিল্লি, আসাম যে ব্যবস্থা নিচ্ছে সেই ব্যবস্থা নেবে। আপনি এসএসসির কে অর্ডার তো এসএসসির উপরে। আপনি আজকেও সুপ্রিম কোর্টকে বুড়া আঙুল দেখালেন, বিচার ব্যবস্থাকে আপনি হেয় প্রতিপন্ন করলেন এবং সুপ্রিম কোর্ট অবমাননার দায়ে আপনি যুক্ত হলেন। আপনি বললেন 31 মের মধ্যে নাম নথিভুক্ত করুন। আপনি বললেন পরীক্ষার পরে 15 নভেম্বর রেজাল্ট বেরোবে, 20 নভেম্বর থেকে কাউন্সিলিং হবে। আপনি বলার কে? হরিদাস পাল। এটা তো এসএসসির বলার কথা। এসএসসি যে অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট বডি, এসএসসির উপরে সুপ্রিম কোর্টের অর্ডার। এসএসসির চেয়ারম্যান আছেন, সেক্রেটারি আছেন, তার আলাদা অফিস। আপনি কে বলার? আপনি মুখ্যমন্ত্রী হিসেবে এসএসসি কে পরামর্শ দিতে পারেন, আপনার কোনো অধিকার নেই এই বিজ্ঞপ্তি জারি করা। এবং দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমি 4 বছর মন্ত্রী ছিলাম। আমার অভিজ্ঞতায় আমি যখন ছাড়ি এই দল বলেছি অল আর ল্যাম্প পোস্ট, একটাই পোস্ট, দ্যাট ইজ মমতা ব্যানার্জির পোস্ট, পিসির পোস্ট। আজকে ব্রাত্য বসু একজন অধ্যাপক, নাট্য ব্যক্তিত্ব, তাকেও আজকে ধৃত্য বসু বলে আমরা বলি, তাকেও আজকে পুরো শিক্ষা ব্যবস্থা থেকে আউট করে দিলেন। তিনি পিকচারে নেই। তার মানে আপনারা বুঝতে পারছেন এই রাজ্যে আমি মনে করি 11 কোটি জনগণই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে 2026-এ বিরাট সুযোগ পাচ্ছেন আপনারা গণতন্ত্রের মহোৎসবে, তাকে বাতিল করে দিন, তাহলে সব ঠান্ডা হয়ে যাবে, সব মিটে যাবে। এত চোখের জল আর দেখতে হবে না, এত মন্দির ঠাকুর আর ভাঙবে না, এত রোহিঙ্গাদের দেখতে পাবেন না, সব ঠিক হয়ে যাবে। একটাই অযোগ্য আর সব যোগ্য।